হাতে কখনো তালি বাজে না, তালি বাজাতে গেলে না দুটো হাতের দরকার হয়। ভাই বর্তমানে ডিভোর্স বলুন, পরকীয়া বলুন, এর একটা প্রধান কারণ কি জানেন? অ্যাডজাস্টমেন্টের অভাব। আমরা অনেকেই আছি, আমরা ভাবি যে আমরা যেটা জানি সেটাই ঠিক, আমরা যেটা করি সেটাই ঠিক, আর বাকি সব ভুল। না ভাই, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আপনার অনেক কিছু জানার মধ্যে ভুল থাকলেও থাকতে পারে। যারা বুদ্ধিমান মানুষ তারা অপরের কথাগুলো বেশি শোনেন। আপনি কি ভাবছেন এই মানুষটাকে ডিভোর্স দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেললে আপনি সুখে থাকবেন? হয় আপনি সে স্বর্গ মর্ত পাতাল যেখানে যান না কেন, যতক্ষণ আপনি অ্যাডজাস্ট করতে পারছেন, যতক্ষণ আপনি মানিয়ে চলতে পারছেন, আপনি কোথাও টিকতে পারবেন না। হ্যাঁ বন্ধু, আপনি কোথাও টিকতে পারবেন না। তাই মানিয়ে চলুন, অ্যাডজাস্ট করে চলুন। জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, আবার এই জীবনে সুখও থাকবে। কেউ কারোর কঠিন পরিস্থিতিতে ভাই একে অপরকে ছেড়ে যাবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক না একটা যুগ যুগান্তরের সম্পর্ক ভাই। এমন অনেক সম্পর্কের মধ্যে আমি দেখেছি যেখানে যেখানে দীর্ঘ 10-15 বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তা সত্ত্বেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেনি। আবার এমন অনেক সম্পর্ক দেখেছি একদিনের কথাবার্তাতেই, জাস্ট একদিনের কথাবার্তাতেই বিয়ে পাকা। কি করে সম্ভব বলুন তো? তারপরও তারা দীর্ঘ আমৃত্যু 40-50 বছর কিংবা তারও বেশি একসাথে সুখে শান্তিতে দিন যাপন করে যাচ্ছেন, সংসার ধর্ম পালন করছেন। কি করে সম্ভব? সম্ভব একটা কারণে, অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ ভাই, এই যে বর্তমানে ডিভোর্স বলুন, পরকীয়া বলুন, মানে এত মাত্রায় বেড়ে গেছে যে সত্যি বলার অপেক্ষা রাখে না। এত মাত্রায় বেড়ে গেছে যেন এটা একটা ফ্যাশন হয়ে গেছে। না ভাই, জন্ম মৃত্যু বিবাহ ভাই এগুলো না বিধাতার হাতের লেখা, বুঝলেন তো? যে মানুষটাকে আপনি জীবন সাথী হিসেবে পেয়েছেন তাকে নিয়ে বাকিটা জীবন সুখে দুঃখে এনজয় করার কথা ভাবুন। সন্তান সন্ততির সামনে ভাই স্বামী স্ত্রীর মধ্যে কখনো যেন ঝগড়াঝাটি না হয় চেষ্টা করবেন। আপনারা অনেকে আছেন আবার তৃতীয় ব্যক্তিকে কথায় কথায় ডেকে আনেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হতেই পারে, কিন্তু কথায় কথায় রাগ করে বাবার বাড়ি চলে যাওয়া উচিত নয়। আবার কথায় কথায় রাগ করে বউকে ছেড়ে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে দেওয়াও ঠিক নয়। ভাই আপনার অবসর সময়ে ফ্যামিলির সাথে একটু স্পেন্ড করুন না, একটু সময় দিন আপনার স্ত্রীকে। ঠিক তেমনি একজন স্ত্রীরও বোঝা উচিত তার স্বামীর কঠিন পরিস্থিতির কথা, তার স্বামীর রোজগারের কথা। আপনাকে বুঝতে হবে। পারলে আপনি নিজে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন। এখন মেয়েরা তো কোনো কিছুতেই পিছিয়ে নেই, আপনিও দুপাশে উপার্জনের কথা ভাবুন। একটা সংসারে যখন স্বামী স্ত্রী দুজনেই রোজগার করবেন, দেখবেন সংসারের অভাব অনটনও দূর হবে এবং নিজেরা বিজি থাকতে পারবেন। সৎ পথে উপার্জনের কথা ভাবুন, একে অপরকে সম্মান করুন, ভালোবাসুন, শ্রদ্ধা করুন। তবেই দেখবেন অ্যাডজাস্টমেন্টের ক্ষমতাও বাড়বে এবং এই সংসার সুখের হবে।